আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার 12 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে তাসদিদের পরিচয় ও ব্যবহার আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই তাসদিদের ব্যবহার শুদ্ধ করে শিখে নেবেন। আর যদি আপনারা এই কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে পিছনের ক্লাসগুলি একদম 1 নং পর্ব থেকে দেখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, প্রথমে জেনে নেই তাসদিদওয়ালা হরফ কিভাবে পড়তে হবে। তাসদিদওয়ালা হরফ পূর্বের হরকতের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে, তারপরে নিজ হরকতের আরেকটি উচ্চারণ করে পড়ব। মূলত তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। তো প্রিয় দর্শক, এখানে দেখুন, এই যে 3 কাঁটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। আর যদি আমরা জজম দিয়ে তাসদিদের উচ্চারণ করি, তাহলে জজমওয়ালা হরফের সঙ্গে একবার হরকতওয়ালা হরফ উচ্চারণ করে পড়ব, তারপরে আবার হরকতওয়ালা হরফের সঙ্গে উচ্চারণ করে পড়তে হবে। যেরকম দেখুন, এই হরকতওয়ালা হরফটি জজমওয়ালা বাকে ধরবে, হামজাহ বা জবর আব, তারপরে আরেকটি হরকতওয়ালা হরফ ব্যবহার করতে হবে, বা জবর বা, আব্বা। আর যখন এই 3 কাঁটাওয়ালা এই চিহ্নটি কোনো হরফে থাকবে, তখন ওই হরফটি দুইবার উচ্চারণ করে পড়ব, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। দেখুন, হামজাহ বা জবর আব, বা জবর বা, আব্বা, আব্বা। তো প্রিয় দর্শক, আমি একদম বা থেকে ইয়া পর্যন্ত তাসদিদওয়ালা হরফের উচ্চারণ প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন, আমার সঙ্গে কয়েকবার বললেই সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। হামজাহ বা জবর আব, বা জবর বা, আব্বা, আব্বা। হামজাহ তা জবর আত, তা জবর তা, আত্তা, আত্তা। হামজাহ সা জবর আস, সা জবর সা, আসসা, আসসা। হামজাহ জিম জবর আজ, জিম জবর জা, আজ্জা, আজ্জা। হামজা হা জবর আহ, হা জবর হা, আহ হা। হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে, আহ হা। আমরা এই হা হরফ হলকের মধ্যখান থেকে উচ্চারণ করে পড়ব, আহ হা। হামজা খ জবর আখ, খ জবর খ, আখ খ, আখ খ। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা, আদ্দা। হামজা জাল জবর আল, জাল জবর জা, আল্লা, আল্লা। হামজা র জবর আর, র জবর র, আর র, আর র। হামজা জা জবর আজ, জা জবর জা, আজ্জা। হামজা সিন জবর আস, সিন জবর সা, আসসা। হামজা শিন জবর আশ, শিন জবর শা, আশা। হামজা صاد জবর আস, صاد জবর স, আস। হামজা ضاد জবর আদ, ضاد জবর দ, আদ, আদ। হামজা ত জবর আত, ত জবর ত, আত। হামজা জ জবর আজ, জ জবর জ, আজ। হামজা আইন জবর আ,
আইন জবর আ, আ আ। আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আ আ। হামজা গাইন জবর আগ, গাইন জবর গ, আগ গ, আগ গ। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফ ফা। হামজা কফ জবর আক, কফ জবর ক, আক ক। হামজা কাফ জবর আক, কাফ জবর কা, আক কা। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। হামজা মিম জবর আম। এখানে গুন্নাহ করে পড়তে হবে, কারণ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। গুন্নাটি 3 সেকেন্ড পরিমাণ ধরে রাখবো। দেখুন, হামজা মিম জবর আম। এখানে হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। আম। মিম জবর মা, আম্মা। হামজা নুন জবর আন। এখানে হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। আন। নুন জবর না, আন্না। হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আওয়া। হামজা হা জবর আহ, হা জবর হা, আহ হা। হামজা, হামজা জবর আ। এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলে পড়তে হবে, কারণ আলিফে হরকত ব্যবহার হলে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হলে এই আলিফকে হামজা বলে উচ্চারণ করে পড়তে হবে। তো এই হামজাটি এই হামজার সাথে শক্তভাবে উচ্চারণ করে পড়ব। হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আই ইয়া। ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে যাবে না। আমরা অনেক ইয়ার উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারি না, ইয়া জবর আ এইভাবে পড়ে থাকি। প্রিয় দর্শক, ইয়ার উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে পড়তে হবে। ইয়া জবর ইয়া, আইয়া, আইয়া। প্রিয় দর্শক, এখন আমরা এই তাসদিদওয়ালা হরফ মাখরাজ অনুযায়ী উচ্চারণ করে শিখব। মাখরাজ অনুযায়ী বলতে এখানে দেখুন, এক ঘরের ভিতরে 3টি করে হরফ দেওয়া আছে। এই হরফগুলি এক জায়গা থেকে উচ্চারণ করে পড়তে হবে। যেরকম দেখুন, এখানে 4টি হরফ আছে, এই 4টি হরফ 2 ঠোঁট থেকে উচ্চারণ করে পড়তে হবে। এখানে 3টি হরফ দেওয়া আছে, এই 3টি হরফ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। এরকমভাবে এই ঘরের ভিতরে যে হরফগুলি দেওয়া আছে আমরা মাখরাজ অনুযায়ী এক জায়গা থেকে উচ্চারণ করে শিখব। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আওয়া। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফা। হামজা সা জবর আস, সা জবর সা, আসা। হামজা লাল জবর আল, লাল জবর লা, আল্লা। হামজা জ জবর আজ, জ জবর জ, আজ। হামজা জা জবর আজ, জা জবর জা, আজ্জা। হামজা সিন জবর আস, সিন জবর সা, আসা। হামজা صاد زبر أص، صاد زبر ص، أص. হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা ত জবর আত, ত জবর ত, আত্ত। হামজা র জবর আর, র জবর র, আর। হামজা নুন জবর আন, গুন্নাহ করে পড়তে হবে, ওয়াজিব গুন্নাহ। আন। নুন জবর না, আন্না। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লা। হামজা ضاد জবর আদ, ضاد জবর দ, আদ। হামজা জিম জবর আজ, জিম জবর জা, আজ্জা। হামজা শিন জবর আশ,
শিন জবর শা আশা হামজাহ ইয়া জবর আই ইয়া জবর ইয়া আইয়া হামজাহ কাফ জবর আক কাফ জবর কা আক্কা হামজাহ কফ জবর আক কফ জবর ক আক ক হামজাহ খ জবর আখ খ জবর খ আখ খ হামজাহ গাইন জবর আগ গাইন জবর গ আগ গ হামজা হা জবর আহ হা জবর হা আহ হা হামজা আইন জবর আ আইন জবর আ আ হামজা হা জবর আহ হা জবর হা আহ হা হামজা জবর আ হামজা জবর আ আ আ হামজা জবর আ হামজা জবর আ আ আ প্রিয় দর্শক, এখন আমরা তাসদিদওয়ালা হরফ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিন। র বা জবর রব বা জবর বা রব্বা রব্বা তা বা জবর তাব বা জবর বা তাব্বা তাব্বা শিন র জবর শার র জবর র শার শার দাল র পেশ দূর র জের রি দূর রি দূর রি কাফ লাম পেশ কুল লাম পেশ লু কুল্লু قاف دال পেশ قد دال زبر دا قد র বা জবর রব বা পেশ বু রব্বু কাফ জবর কা রব্বুকা রব্বুকা আইন লাম জবর আল লাম জবর লা আল্লা মিম জবর মা আল্লামা আল্লামা ফা জবর ফা صاد لام زبر صل فصل لام زر لي فصلي صاد را بش صور را زري صري فا زبر فا صري فا جيم دال زبر جد دال بش دو جد كاف زبر كا جدك تا با زبر تب با تا زبر بت تبت لام ذال زبر لل ذال زبر ذا لذا تا دوي زبر تن لذتن ميم دال بش مد دال زبر دا مدة تا دوي زبر تن مدتن دال را بش دور را زبر را دور را تا دوي زرتن درتين درة حا با زبر حب با زبر با حبة تا دوي زرتن حبة سين يا زبر سي يا زري سي دال دوي بشدن سيد سيد كاف را زبر كار را زبر را كار تا دوي بشتن কাররাতুন কাররাতুন। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে এই তাসদিদওয়ালা হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে 13 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।